ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনা জল বলো রাধা রানী কি মোরে বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি বদনে নাচতো দেখি, বদনে নাচতো দেখি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, রাধে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির রাধে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। ওই জন্য দেখবে ভগবান শ্রীকৃষ্ণকে যত দর্শন করবে, যতই কৃষ্ণ কথা শ্রবণ করবে, কৃষ্ণ নাম করবে, কখনো পিপাসা মিটবে না। কেন? এ রস তো জড় রস নয়, সাধারণ রস নয়, অপ্রাকৃত চিন্ময় রস। আর ওই রসেরই ঘনভূতি প্রতিমূর্ত হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই রস থেকেই রাসলীলার সৃষ্টি হয়েছে, রস থেকেই হয়েছে রাস। রসের মাঝে আকার দিলেই হয়ে যায় রাস। একদিকে কৃষ্ণ আর একদিকে রাধা, একদিকে জীবাত্মা আর একদিকে পরমাত্মা, মাঝখানে ওই আকারটাই হলো মায়া। যখনই মায়া অপসারিত হয়ে যাবে তখনই ওই রাস রসে পরিণত হয়ে যাবে। বোঝা গেল জীবের সঙ্গে ভগবানের মাঝে একটা মায়ার আবরণ আছে। ওই আবরণটা যেই দূর হয়ে যাবে তখন কিন্তু এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যাবে, তখনই রস আস্বাদন হবে। ওই আকারটাই হলো মায়ার আবরণ। ওই রাস রসে পরিণত হয়ে যাবে, আর তখনই তুমি প্রকৃত আনন্দের আস্বাদন পাবে। বল রাসবিহারী ভগবান কি। ভগবান শারদীয় রাস পূর্ণিমায় ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য বংশীধ্বনি করলেন। সুখদেব গোস্বামী বলছেন, রাজন খুব মন দিয়ে শোনো ভগবানের এই অপ্রাকৃত লীলা। ওই শারদীয় রাস রজনীতে গগনে উঠেছে পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্রের উদয়ে সারা বৃন্দাবন আজ আলোকিত উদ্ভাসিত। চন্দ্রের কিরণে যমুনার জল ঝলমল 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 করছে। ওই রজনীতে বৃন্দাবনে ষড়ঋতুর আগমন হয়েছে। ষড়ঋতুর আগমনে বৃক্ষগণ আজকে ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে। আর ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে দেখে ভ্রমরগণকে আর নিমন্ত্রণ করতে হয়নি, তারা ছুটে এসে বৃন্দাবনে গুনগুন 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 করে গান গাইছে। বৃন্দাবনে বইছে মৃদুমন্দ পবন, বৃন্দাবনে কোকিল ডাকছে, ময়ূর নৃত্য করছে। ভগবান ওই সুন্দর রজনী দর্শন করি চিন্তা করলেন, এই রজনীতেই আমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান ওই সুন্দর রজনী দর্শন করলেন। ভগবান পিতারাত্রি শরদ ফুল মল্লিকা। ভগবান পিতারাত্রি শরদ ফুল মল্লিকা। ভগবান পিতারাত্রি শরদ ফুল মল্লিকা। ভগবান পিতারাত্রি শরদ ফুল
ফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগ মায়ামুপস্থিত বিশ্বরান্তম মনশ্চক্রে যোগ মায়া মুপাসিত ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা ভগবান। হে রাজন, এই হলো রাসলীলার প্রথম শ্লোক। এই লীলা যাত্রার লীলা নয়, স্বয়ং ভগবানের লীলা। স্বয়ং ভগবানকে, যিনি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। ব্রজেন্দ্রনন্দন নন্দনন্দন কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। নিচের রিভাইভ দাও। যিনি বৃন্দাবননাথ, বৃন্দাবনের নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, সেই বৃন্দাবননাথ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের এই রাসলীলা। যিনি মূল ভগবান, স্বয়ং ভগবান, যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে জগতের সবকিছু সৃষ্টি হয়েছে, যিনি সংভর্তা গময়িতা নেতা শ্রেষ্ঠা বসন্তী যত্র ভূতানি সর্বজীবের অন্তর্যামী, সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই রাসলীলা। বিক্ষরন্তম মনশ্চক্রে, সুন্দর রজনী দর্শন করে ভগবানের মনে বাসনা হলো সর্বলীলার মুকুটমণি এই রাসলীলা করার। সঙ্গে সঙ্গে ভগবান বংশীধ্বনি করলেন আর যোগ মায়াকে আশ্রয় করলেন। যোগ মায়া উপাশ্রিত এই লীলা। তাই ভগবান বংশীধ্বনি করে সবাইকে ডাকছেন। কেন? এই রজনী যে বছরে একদিনই আসবে, শারদীয় রস রজনী, যে রজনীতে গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়, অত বড় চাঁদ বৎসরে আর অন্য কোনো পূর্ণিমার রজনীতে গগনে উদিত হয় না। তাই ভগবান ওই সুন্দর রজনী দর্শন করে ব্রজগোপীদেরকে ডাকলেন, সুন্দর করে বংশীধ্বনি করলেন। ডাকছেন, এসো ব্রজগোপীগণ, তোমাদের মনোবাসনা আজ পূর্ণ হবে। নিশাম গীতম তদনঙ্গ বর্ধনম, 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 সমা গমধানি সানি দাম পদ মগরে নিশাম গীতম তদনঙ্গ বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। গীতম তদনঙ্গ বর্ধনম, ব্রজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানস, ব্রজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানস, আজগ মোরন্নমলক্ষিতোত্তম, আজগ মোরন্নমলক্ষিতোত্তম, সযত্র কান্ত জবলোল কুণ্ডলা, সযত্র কান্ত জবলোল কুণ্ডলা, নিশাম গীতম তদনঙ্গ বর্ধনম, নিশাম গীতম তদনঙ্গ বর্ধনম। ওই নিশম্য গীত
বংশীধ্বনি শ্রবণ করে হে রাজন ব্রজগোপীগণ এবার আনন্দে আত্মহারা হলেন। তদনঙ্গ বর্ধনম, তাদের হৃদয়ে কামনা বাসনা জাগলো। আমরা ওই বংশীধ্বনি যেখান থেকে হচ্ছে সেইখানে যাব। সেই প্রাণবল্লভ হৃদয় সর্বস্ব ধন আমাদের বংশীধ্বনি করে ডাকছে। আমরা আজকে সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণের চরণে গিয়ে মনোভিলাস পূর্ণ করব। কিন্তু যেতে গেলে তো একটু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যেতে হবে, যেমন তেমন করে গেলে হবে। কিন্তু এমন করে বংশীধ্বনি করছেন ভগবান, তাদের দেহে আর মন নেই। ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা, হে রাজন ভগবান সেই মন হরণকারিণী বংশীধ্বনি করে ব্রজগোপীদের আগে মনটা হরণ করে নিয়েছে। আচ্ছা মা বলো তো, দেহে যদি মন না থাকে তাহলে কি সাজা যায়? এই যে আজকে মায়েরা কি সুন্দর সেজে এসেছে। গতকাল আমি বলে দিয়েছি বিয়ের বাড়িতে যেমন সাজতে হয়, মায়েরা কি সুন্দর সেজেছে। তো সাজার আগে তো মনে মনে চিন্তা করতে হয় কোন শাড়ি পরবো, তারপরে কোন গয়নাটা পরবো, কেমন করে শাড়িটা পরবো। আর দেহে যদি মন না থাকে, তাই ব্রজগোপীরা সাজতেও পাচ্ছে না, দেহ থেকে মন হরণ করে নিয়েছে কৃষ্ণ বংশীধ্বনি করে। এমন ভাবে বংশীধ্বনি করেছে, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন দুইহন্ত্যপি যজু কাশ্চি দোহম হিত্বা সমুৎসকঃ। কোন কোন ব্রজগোপী গাভীর দুগ্ধ দহন করছে, ওই গাভী দুগ্ধ দহন ফেলে রেখে ছুটেছে। কোন কোন ব্রজগোপী পরিবেশয়ন্ত স্তব্ধিত্বা পায়ন্ত শিশু পয়ঃ, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দুগ্ধ পান করাচ্ছে, ওই ছোট ছোট বাচ্চা ফেলে রেখে দৌড়। কোন কোন ব্রজগোপী আবার স্বামী সেবা করছে, স্বামীর সেবা বন্ধ করে ছুটেছে। কেন? আজকে যে জগৎ স্বামী ডাকছে, জগৎ স্বামী যে বংশীধ্বনি করে আহ্বান করছেন, ডাকছেন, তাই জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাওয়ার জন্য তারা এবার বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিতা হওয়া শুরু করেছেন। ওদিকে রাধারানীও সুসজ্জিতা হচ্ছেন। ব্রজগোপীরা বংশীধ্বনিতে শুনছে যে ভগবান শ্রীকৃষ্ণ শুধু তার নাম ধরেই ডাকছে, আর রাধারানী দেখছে ওই বংশীধ্বনি শুধু রাধে 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 বলে ডাকছে। তাই সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী আজ সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী রায়। করে রো কঙ্কন বাজিছে কনন, করে কঙ্কন বাজিছে কনন। কঙ্কন মানে কি? হ্যাঁ, হাতের চুড়ি বা বালা, তাই তো কঙ্কন বলে। রাধারানী আজকে সাজছেন, যাবে প্রাণ সর্বস্ব ধন কৃষ্ণের নিকটে, তাই সুন্দর করে সুসজ্জিতা হচ্ছে। করে রো কঙ্কন বাজিছে কনন, করে কঙ্কন বাজিছে কনন। চরণেন পুরি বাজে ঝনন ঝনন, আজি চরণেনু পুরু বাজে ঝনন ঝনন। দেখো চরণেন পুরি বাজে ঝনন ঝনন, আজি চরণেনু পুরু বাজে ঝনন ঝনন। সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী, সাজিছে বিনোদিনী রায়। উলধ্বনি উলধ্বনি, সাজিছে বিনোদিনী রায়, সাজিছে
আজিছে বিনোদিনী আজিছে বিনোদিনী রাত। বলো রাধা রানী কি। সুন্দরভাবে সুসজ্জিতা হলেন ব্রজগোপীগণ, কিন্তু যাবার সময় রাজন একজন আর আরেকজনকে দেখতে পাচ্ছে না। আজগমুর অন্যান্য মলক্ষিত উদ্যমহা, একজন আরেকজনকে আর দর্শন করতে পারে না। কারণ কি? শরদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরলো কুসুম গন্ধ রে। শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম ধরে হরে। আজ ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর হরণী রে। হাতে তালি, হাতে তালি। হরণী রে, আজ মত্ত মধুকর 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 হরণী রে। হ্যার তোরাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আজ হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলী গান পঞ্চমতান হরি মুরলী গান পঞ্চ, বলো রাধা রানী কি। মুরলী কথা পঞ্চম আজ মুরলী গান পঞ্চমতান, কুলবতী চিত চরণী রে, আজ কুলবতী চিত চরণী রে, আজ কুলবতী চিত চরণী রে। আজ কুলবতী উলধ্বনি, উলধ্বনি। চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী কুল হরণী রে। শোনাত গোপী মনহিরপি, সুনত গোপী মনহিরপি, শোনাত গোপী প্রেম হিরপি, সুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সোপি রে। আজ সুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সোপি রে। তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলত কাহি বলো আজ তো, মুরলী কল কলনি রে। আজ মুরলী উলধ্বনি, উলধ্বনি। কলনি রে, আজ মুরলী কল কলনি রে, আজ মুরলী কল কলনি রে, এই মুরলী কল কলনি রে। আজ মুরলী কল হরি কলনি রে, বল। মুরলী কোদল হরণী রে। আজ মুরলী কল কলনি রে। আজ ওই ছন মিলালো গোকুল চান্দ, আজ ওই ছান মিলাল দুকুল ছন্দ, ওই ছন মিলালো গোকুল চান্দ, আর ওই ছনে মিলল দুকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি রে, আজ গোবিন্দ দাস বলনি রে, আজ গোবিন্দ দাস উলধ্বনি, বলনি রে।
ব্রজেন্দ্র দাস ধরণী রে আহারে আহারে बोल कृष्णचंद्र भगवान की बोलिए रास बिहारी भगवान की आज किंतु जोरे जय दीते हबे भगवान श्री कृष्ण आज के सर्वलीलार मुकुटमणि लीला रासलीला करबेन ब्रजवासीदेर मनोबासना पूर्णकारी এই লীলা এই লীলায় জয়ধ্বনি দিলেই ভগবান কৃপা করে চরণে আশ্রয় দেবেন সমস্ত ব্রজগোপীগণ এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিল সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন রাজন এইবার শুরু হলো ভগবানের পরীক্ষা নেওয়া ভগবান বলছেন হে ব্রজগোপীগণ এত গভীর রজনীতে কেন এসেছে হ্যাঁ এত রাত্রে তোমাদের বনের মাঝে আসা ঠিক হয়নি রজন নেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্থেয়ম ত্রিভিষুমাধ অনেক রাত ঘনঘোর অন্ধকার চারিদিকে হিংস্র জীবজন্তুগণ বৃন্দাবন মাঝে বিচরণ করছে আর তোমরা এসেছো আচ্ছা বলো কচ্চিদ ভূতাগমন কারণম তোমাদের এই বৃন্দাবনে এত রাত্রে আসার কারণটা বলো ব্রজগোপীরা চিন্তা করছে তুমি বংশীধ্বনি করে ডাকলে আর জিজ্ঞাসা করছো কেন বৃন্দাবনে এসেছো কারণটা কি হ্যাঁ এটা কোনো কথা হলো নিমন্ত্রণ করার পরে যদি কেউ বলে আবার কেন আলে বাবা আজকে নিমন্ত্রণ করেছে ফোনে আসতে বলেছে অথচ বাড়ি এলে জিজ্ঞাসা করছে কেন এলে গো ভালো লাগবে বংশীধ্বনি করে ভগবান ডেকেছেন অথচ ব্রজগোপীদেরকে বলছেন স্বাগতম মহাভাগা কিম করবাণি বাহা ব্রজস্যানাময়ম কচ্চিৎ ব্রতাগমন কারণম তোমাদেরকে অভিনন্দন জানাই কিন্তু এত রাত্রে কেন এসেছো কি বাড়িতে কোনো ঝগড়া হয়েছে নাকি হ্যাঁ নাকি বাড়িতে কোনো অশান্তি হয়েছে শোনো তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা সুমধ্যমা দেখতে বড় সুন্দরী রূপবতী কুলবতী বাড়িতে যদি স্বামী থাকে স্বামী সেবা না করে যদি কেউ পরপতির সেবা করতে যায় তাকে কুলোটা বলে নিজ পতির সেবা না করে কেউ যদি পরপতির সেবা করে তাকে সমাজে কেউ ভালোবাসে না তো যাও ঘরে ফিরে যাও তোমাদেরকে দেখে মনে হচ্ছে সবারই স্বামী আছে গিয়ে স্বামী সেবা করো যাও হে রাজন এইরকম ভাবে কৃষ্ণ ব্রজগোপীদের পরীক্ষা নিচ্ছেন মাতরম পিতরহ পুত্রা ভাতর পতশ্চ বহ বেচে নন্তি পশ্যন্ত মা ক্রীড়ম বন্ধু সাধ্য মাতারহ পিতারহ পুত্র ভাতর পতশ্চ বহ বাড়িতে তোমাদের সব আছে গিয়ে সেবা করো ও বুঝেছি কেন এসেছো ব্রজগোপীরা তো সব মাথা নত করে দাঁড়িয়ে আছে এটা অপমান নয় তুমি বংশীধ্বনি করে ডাকলে আবার বলছো কেন এলাম তো কৃষ্ণ বলছে বুঝেছি কেন এসেছো দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম শারদীয় রাসপূর্ণিমায় বনের শোভা দেখতে এসেছো আজকে বনের শোভাটি বড় সুন্দর এতক্ষণ তো দেখলে এবার ফিরে যাও আর দাঁড়িয়ে থাকার দরকার নেই বাড়ি ফিরে যাও তো এতক্ষণ বড় বড় কথা বলছে কৃষ্ণ ব্রজগোপীরা কিছু বলেনি রাজন এইবার ব্রজগোপী তথা রাধারানী বলছে এই শ্যামসুন্দর চুপ করো অনেক কথা হয়েছে এবার আমাদেরকে সুযোগ দাও আমরা কিছু বলি শোনো একটা গল্প বলি খুব মন দিয়ে শুনবে তারপরে তুমি উত্তর দেবে আমরা ঠিক করেছি না ভুল করেছি একটা গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করে গল্পটা রাধারানীর বলা গল্প মন দিয়ে শুনবে মা মনে রাখবে এই গল্পটা বাড়ি গিয়ে করবে আর সারা জীবন মনে রাখবে
একটা ছোট্ট গল্প বলছে রাধারানী। শোনো শ্যামসুন্দর, একটা গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করে। তো ব্রাহ্মণ খুব দরিদ্র, খুব সংসারে অভাব। একদিন চিন্তা করলেন আমি দূরদেশে যাব ধন উপার্জন করার জন্য। হঠাৎ ব্রাহ্মণ একটা নিজের ফটো তুলে ব্রাহ্মণীকে দিয়ে বললেন, শোনো ব্রাহ্মণী, আমি একটু বিদেশে যাব ধন উপার্জন করার জন্য, যখনই আমার কথা মনে পড়বে তুমি এই ফটোটা দেখবে, আর তুমি তো আমায় না দিয়ে কিছু খাও না, ওই ফটোর সামনে নিবেদন করে তারপরে সেবা করবে। এই বলে ব্রাহ্মণ চলে গেল দূরদেশে। আর ওই ব্রাহ্মণী প্রত্যেক দিন মনের কষ্ট মনের দুঃখ ওই ফটোকেই জানায়। এই জগতে দেখবেন জাগতিক পতি যদি বিয়োগ হয়ে যায়, মায়েরা কি করে মনের কথা কষ্টের কথা ফটোকেই তো বলে। ওই জন্যে স্বামীর ফটো একটা তুলে রেখে দেয়, মনে যখন কষ্ট হয় স্বামীর সঙ্গেই কথা বলে, ফটোর সঙ্গে কথা বলে। তো ওই ব্রাহ্মণী প্রত্যেক দিন ওই ফটোর সঙ্গে মনের দুঃখের কথা বলে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল। হঠাৎ একদিন ওই ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে, আর ওই ব্রাহ্মণী তখন ওই ফটোর সামনে ভোগ নিবেদন করছে, স্বামীকে না দিয়ে খায় না। স্বামীর আগে যদি কোনো স্ত্রী সেবা করে তাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। খুব মন দিয়ে শুনবে না, এখনকার মায়েরা তো ওই স্বামী কখন আসবে খিদে পেয়েছে আগেই খেয়ে নিল। ওইটা যেন ভাগবত শোনার পর আর না হয়। পতি পরম গুরু, পতি সেবা না করলে কখনোই সেবা করবে না, তাহলে পারে মহা মহা পাপ হয়ে যাবে। তো ব্রাহ্মণী ফটোর সামনে ভোগ দিচ্ছে, আর ঠিক সেই সময় ওই ব্রাহ্মণ এসে বলছে, ওগো ব্রাহ্মণী, দরজা খোলো। কড়া নাড়ছে, খোলো দরজা খোলো। শ্যামসুন্দর, এইবার তুমি প্রশ্নের উত্তর দাও, ওই ব্রাহ্মণের কি করা উচিত? দরজা খোলা উচিত না ওই ফটোর সামনে বসে থাকা উচিত? কি করা উচিত? কি গো মায়েরা, কি করা উচিত? আর ওদিকে স্বামী বলছে দরজা খোলো দরজা খোলো, আমি এসেছি। এখন কৃষ্ণ বলে দিয়েছে, আরে আসল স্বামী যদি চলে এলো তাহলে আর ফটোর সামনে বসে থাকার কি দরকার? যে এই কথা বলেছে ব্রজগোপীরা সব হাতে তালি দেওয়া শুরু করেছে। এই তো শ্যামসুন্দর, তোমার প্রশ্নের উত্তর তুমিই দিয়ে দিলে। আরে ঘরে যেগুলি আছে আমাদের জাগতিক পতি, ও তো কটা দিন পরে ফটো হয়ে যাবে, তার সঙ্গে তো এই জন্মেই সম্বন্ধ শেষ। আর তুমি আমাদের জগৎপতি, জন্ম জন্মান্তরের পতি। এইবার বলো, আমরা এই স্বামী ত্যাগ করে তোমার চরণে এসেছি, ভুল করেছি না ঠিক করেছি? যে স্বামীর সঙ্গে কোনোদিন সম্বন্ধ নষ্ট হবে না, সেই স্বামী হলো জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া ঘরে যে স্বামী আছে, পতি আছে, জাগতিক পতি, আগের জন্মে আপন ছিল না, পরের জন্মে কিন্তু যতই সেবা করো আর দেখা হবে না। কিন্তু জগৎ স্বামী ভগবান আগের জন্মের হৃদয় মাঝে ছিলেন, এই জন্মে আছেন, পরের জন্মে থাকবেন। জন্ম জন্মান্তরের আপন একমাত্র জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণ, আমরা ঠিক করেছি না ভুল করেছি? কৃষ্ণের মুখে আর কোনো উত্তর নেই। ব্রজগোপীদের বাগযুদ্ধে পরাজিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। পরাজিত হয়ে বললেন, চলো ঠিক আছে, এতক্ষণ একটু পরীক্ষা নিচ্ছিলাম, বুঝলে, আমি চরণে আশ্রয় দেওয়ার আগে একটু পরীক্ষা নিই। কেন? বাজারে যদি কেউ একটা মাটির হাড়ি কিনতে যায়, তাও পরীক্ষা করে তারপরে কেনে। তা আমার চরণ কমল দেবদুর্লভ বস্তু, আমি যাকে আশ্রয় দেব চরণে, তাকে একটু পরীক্ষা নেব না? তাই আমি চরণে আশ্রয় দেওয়ার আগে একটু পরীক্ষা নিয়ে তারপরে চরণে রাখি, আশ্রয় দিই। চলো, তোমাদের মনোবাসনা পূর্ণকারী এবার রাসলীলা হবে। ভগবান শ্রীকৃষ্ণ রাজন প্রত্যেকটা ব্রজগোপীর স্কন্ধে হাত দিয়ে নৃত্য করা শুরু করলেন। পরম রস কদম্বময়ী লীলা এই রাসলীলা, মনোবাসনা পূর্ণকারী লীলা এই রাসলীলা। তাই যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, আজ যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন,
বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ, আজি বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ, আজি বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ। নাগর টেরে টেরে হরয়ে রায় বদন, নাগর টেরে টেরে হরয়ে রায় বদন, নাগর টেরে টেরে হরয়ে রায় বদন, নাগর টেরে টেরে হরয়ে রায় বদন। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আজি মধ্যে মধ্যে যশোদানন্দন, নন্দন বনমালী, আজি মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, আজি মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে উলধ্বনি উলধ্বনি, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে হরি রায়। বল। নাগর টেরে টেরে হরয়ে বলো রাধা রায় রানী কি? বদন। যোগ মায়া আশ্রয় করিয়া নটবরে, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, ভব যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, আরে দুই দুই নাগরী মধ্যে হরি বল নিতাই দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, আরে দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর, নাগর টেরে টেরে হরি হরয়ে বল। রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বদন, কোন গোপী নাচে গাই কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল, আজ কোন গোপী নাচে গাই কেহ ধরে তাল, আজ কোন গোপী নাচে গাই কেহ ধরে তান, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আজ দেখো মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আজ মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আজ মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, নাগর টেরে টেরে হরয়ে রায়ে বয়ান, নাগর টেরে 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 হরয়ে রায় বয়ান, টেরে টেরে হরয়ে রায় বদন, অন্তরিক্ষে দেবগণে চড়িয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণ করিয়া বিমানে, অন্তরিক্ষে দেবগণে চড়িয়া বিমানে, ওই অন্তরিক্ষে দেবগণ করিয়া বিমানে, রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে, আজ ও রাসলীলা জানে সব সঙ্গে নারী গণে, আজ রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণে, উলধ্বনি রাসলীলা দেখে সব সঙ্গে নারী গণে, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে বিদ্যা ধরি, স্বর্গেতে দুমদুমি বাজে নাচে বিদ্যা ধরি, স্বর্গেতে দুন্দুভি বাজে নাচে দিব্যা ধরি, স্বর্গেতে ধুন্ধুবি বাজে নাচে বিদ্যা ধরি, গন্ধর্ব কিন্নর গীত গাই উচ্চস্বরী, আজ গন্ধর্ব কিন্নর গীত, গণনারী, আজ গন্ধর্ব কিন্নর গীত গাই উচ্চস্বরী, গন্ধব কিন্নর গায়ে গায়ে উচ্চস্বরী, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, 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 অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য বঙ্গ বিলকনে, অঙ্গ ভঙ্গ ভঙ্গ হাস্য মন্দ বিমনে, অঙ্গ ভঙ্গ মন্দ হাস্য বঙ্গ বিলকনে, অঙ্গ ভঙ্গ ভঙ্গ হাস্য দন্দ বিলপনে, নিত্য গীত পুলকিত অঙ্গ গোপী গণে, আজ নিত্য গীত পুলকিত রঙ্গ গোপী গণে, নিত্য গীত পুলকিত রঙ্গ গোপী গণে, নিত্য গীত পুলকিত রঙ্গ গোপী গণে, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর
শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা ওগো শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা নব জল ধরে জন বিদ্যুতের ছটা আজ নব জল ধর যেন বিদ্যুতেরই ছটা আজ নব জল ধরে জন বিদ্যুতেরই ছটা নব জল ধরে যেন বিদ্যুতেরই ছটা নগর রায়ে রায়ে বয়ান নগর তেরে তেরে রাই বয়ান নগর উলুধ্বনি নগর बोलिए कृष्णचंद्र भगवान की बोल रस बिहारी भगवान की ব্রজগোপীগণ বললেন এই যে নটবর শ্যামসুন্দর তুমি কখনো সোজা হয়ে দাঁড়াতে জানো না আর সোজা হয়ে চলতে পারো না আজকে পরীক্ষা হবে তুমি কত ভালো নাচতে জানো আজকে নৃত্য প্রতিযোগিতা হবে আর নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে সে ভালো উপহার পাবে পুরস্কার পাবে তো শ্যামসুন্দর বলছে কি প্রতিযোগিতা তো বলছে নৃত্য প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতায় আগে কে নাচবে তো ব্রজগোপীগণ বললেন যার নাম নটবর যে সব সময় নাচতে থাকে আর জগতের জীবকে নাচাতে থাকে সে প্রথমে নাচবে আর দ্বিতীয় প্রতিযোগীকে আমাদের রায়ধনী শ্রীমতী রাধা রানী বলো রাধা রানী কে রায়ধনী শ্রীমতী রাধা রানী হলো দ্বিতীয় প্রতিযোগী এবার রাধা কৃষ্ণের সঙ্গে শুরু হলো রাজন ওই বৃন্দাবন মাঝে রাস রজনীতে নৃত্য প্রতিযোগিতা ব্রজগোপীগণ বলছেন শোনো আমরা যে তালে বাদ্যযন্ত্র বাজাবো তোমাকে সেই তালেই নাচতে হবে তখন শ্যামসুন্দর বলছে আচ্ছা ঠিক আছে আমার তো সব তালে নাচা অভ্যাস বলো আমাকে কোন তালে নাচতে হবে বলছে শুধু তাল নয় আরো শর্ত আছে তুমি যখন নাচবে তখন যেন তোমার গন্ডমন্ড না নড়ে মাথা নাড়ানো যাবে না বলছে ওরে বাবা মাথা না নাড়িয়ে নাচতে হবে বলছে আরো শর্ত আছে তোমার চরণের ওই নূপুর কিন্তু যেন না বাজে তোমার বনমালা যেন না নড়ে আর মা ছোটবেলায় যে ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে এখনকার মায়েরা বাঁধে না বাঁধে আগেকার মায়েরা ছোট বাচ্চাদের কোমরে একটা ঘন্টা বেঁধে দিত না ওকে কি বলে গো হ্যাঁ ঘুঙর এ বাবা ঠিক বলেছে তো ব্রজগোপীরা বলছে শোনো ওই মায়ের বাঁধা ঘুঙরও যেন না বাজে এইগুলি আমাদের শর্ত তবে জানবো তুমি বড় নৃত্যশিল্পী আজকে পরিচয় হবে তুমি কত ভালো নাচতে জানো শ্যামে তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের গড়ায় তোমার না নড়িবে গন্ড মুন্ড নূপুরের গড়া তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের গড়ায় তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই না নড়িবে বনমালা বুঝিব বড়াই শ্যামে না নড়িবে বনমালা নূপুরের গোড়া ও শ্যামে না নড়িবে বনমালা বুঝিব বড়াই তোমার না নড়িবে বনমালা বুঝিবে বড়াই শ্যামে তোমাকে নাচতে হবে শ্যাম হাতে তালি হাতে তালি শ্যামে তোমাকে নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে এই সময় কৃষ্ণ নৃত্য করছে হাতে তালি দেবে মা তাহলে হাতের রেখাগুলো সব ভালো হয়ে যাবে হাতটা বন্ধ করে রাখবে না হাতে তালি দেবে তো ব্রজগোপীগণ বলছেন শোনো শ্যামসুন্দর আমরা একটা নতুন তাল সৃষ্টি করেছি ওই তালে যদি নাচতে পারো তাহলে তুমি জয়ী হয়ে যাবে উদ্ভট্ট তালে যদি হারো বনমালী উদ্ভট তালে যদি হার বনমালী উদ্ভট্ট তালে যদি
হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে লব দেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, ও স্বামী চূড়াবাসী কেড়ে লব দেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। স্বামী তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ও ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, আজে সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, আজে সুচিত্রা বাজাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ, আরে সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। এই যে ব্রজগোপীগণ, আমি যদি নৃত্যে জয়ী হই, নৃত্য প্রতিযোগিতায় যদি জয়ী হই, তাহলে কি উপহার দিবে, পুরস্কার দিবে বলো? তো ব্রজগোপীরা বলছে, শোনো, আমাদের রায়ধনী আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধন, তুমি যদি জয়ী হও চিরদিনের মতো রাধারানীকে দিয়ে দেবো। কৃষ্ণ বলছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি ভালো করে নাচবো। যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, ও স্বামী যদি যেত রাইকে দেব আমরা হব দাসী, ও যদি যে তোরাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনি হাসি, ঘরে রইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনি হাসি, তোমায় নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনি হাসি, তোমায় নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনি হাসি। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি জয়। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো ব্রজগোপীগণ, আমি তো আমার মতো নাচলাম, এইবার দেখি তোমাদের রায়ধনী ওই রাধারানী কেমন নাচে। আমি তো আমার সর্বস্ব শক্তি দিয়ে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৃত্য করেছি, তোমাদের রাধারানী এবার কেমন নাচে এবার দেখতে হবে। তোমরা তো উদ্ভট তাল সৃষ্টি করেছো, আমিও একটা নতুন তাল সৃষ্টি করব। আমার ইচ্ছাতেই জগতে সবকিছু সৃষ্টি হয়েছে, তাই আমি একটা নতুন তাল সৃষ্টি করব, তার নাম হলো বিষম সংকট তাল। তো ব্রজগোপীরা বলছে, তো আমরা কোনোদিন শুনিনি, বিষম আবার সংকট তাল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। রাধারানী চিন্তা করছে, বাবা এ তাল আবার কি তাল গো, শ্যামসুন্দর সৃষ্টি করেছে। রাধারানী এবার নৃত্য করা শুরু করলেন। চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, হাতে চাঁদ তালি। বদনী নাচো তো দেখি, চাঁদ 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 বদনী নাচো তো দেখি। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, রাধে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চিরে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, রাধে দ্রুত গতি চরণে না বাজবে মন্দির, রাধে দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, রাধে ক্ষুদ্র গতি চরণে না বাজিবে মন্দির। চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, উলুধ্বনি উলুধ্বনি, ওগো চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, রাধে ধনু অঙ্কের
মাঝে নাচো বুঝিব প্রেয়সী রাধে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী রাধে রাধে ধনু অঙ্গের মাঝে নাচো বুঝিব প্রেয়সী চাঁদ বদনে নাচত ওগো দেখি চাঁদ বদনে নাচো তো দেখি চাঁদ বদনে নাচত দেখি উলধ্বনি চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি হারিলে তোমার লব বেসর কাচুলি হারিলে তোমার লব বেসর কাচুলি রাধে হারিলে তোমার লব বেসর কাচুলি রাধে হারিলে তোমারে নেব বেসর বচনী জিতিলে তোমার দেব মোহন মুরলি রাধে জিতিলে তোমার হরি ও রাধে জিতিলে তোমারে দেব মোহন মুরলি রাধে জিতিলে তোমার তোমার দেব মোহন মুরলি চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি এই যে চাঁদ বদনী মন দিয়ে শোনো তুমি যদি নিত্যে জয়ী হও আমি তাহলে এই সাধের মুরলিটি তোমায় দিয়ে দেব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন রাধারানীর ওই মুরলির প্রতি বড় আক্ষেপ ওই মুরলি বংশী সবসময় রাধে 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 বলেই বাজে রাধারানী চিন্তা করছে ওটা যদি আমি পাই আগে যমুনার জলে ভাসিয়ে দেব তাহলে সব ঝামেলা চুকে যাবে আর কোনো ঝামেলা থাকবে না আমি এই বংশীর জন্য বাড়িতে থাকতে পারি না যখন তখন বাজে আর ওই বাঁশি অন্য কোনো নামে বাজে না শুধু রাধা নামে বাজে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মুরলিটি দিয়ে দেব যদি তুমি নৃত্য প্রতিযোগিতায় জয়ী হতে পারো তাই রাধারানী এবার খুব মন দিয়ে নৃত্য করছে গো মা যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায় উলধ্বনি। যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন ওগো রায় যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায় মুরলি লোকান শ্যামে চারিদিকে যায় আজ মুরলি লোকান শ্যামে চারিদিকে যায় আজ মুরলি লোকান শ্যামে চারিদিকে যায় আজ মুরলি লোকালো শ্যামে চারিদিকে যায় চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি এবার রাধারানী নৃত্য প্রতিযোগিতায় যারা ব্রজগোপী যেমন আপনারা বলুন কার নৃত্য ভালো হয়েছে কার কার নৃত্য ভালো হয়েছে সব ব্রজগোপীরা বলে রাধারানীর নৃত্য ভালো হয়েছে বলো রাধারানী কি সবাই বলেন রায়ের জয় নাগর হারিল সবাই বলে রায়ের জয় নাগর হারিল সবাই বলেন রায়ের জয় নাগর হারিল ওগো সবাই বলে রায়ের জয় নাগর হারিল দুঃখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালো আজ দুঃখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালো আজ দুঃখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালো আজ দুঃখিনী কহিছে গোপী মণ্ডল হাসালো চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো দেখি চাঁদ বদনে নাচত দেখি চাঁদ বদনে নাচো তো বল রাধারানী কি নৃত্য প্রতিযোগিতায় রাজন রাধারানী জয়ী হলেন আর হারুয়া কানাই হেরে গেলেন ভগবান সবসময় ভক্তের কাছে হারতে ভালোবাসেন গো মা ভগবান ভক্তের কাছে কখনো জয়ী হন না ভক্তের ভালোবাসা প্রেমে প্রেম ভক্তিতে ভগবান হেরে যান প্রত্যেকটি লীলায় ভগবান হেরেছেন কখনো জয়ী হন কারণ ভগবান বলেছেন আমার অপেক্ষা আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় আমি সবসময় ভক্তকে বড় করি তাই ভগবান কখনো প্রতিযোগিতায় জয়ী হন না পরাজয়ী হন পরাজিত হন এখন রাধারানী ওই বংশীটা নিয়ে নিলেন বলে দাও তুমি বলেছো যদি আমি নৃত্য প্রতিযোগিতায় জয়ী হই তাহলে বংশী দিয়ে দেবে তো বলছে দেখো শ্যাম এই বংশীটা আমার সবচাইতে বড় কাল তুমি বাঁশি বাজাতে জানো না ওগো শ্যাম বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না হরি বল। বাঁশি বাজাতে
বাঁশিটা হাতে নিয়ে রাধারানী বলছেন আজকে তোমাকে বাঁশি বাজানো শেখাবো। শুধু রাধে 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 নামে ওই বাঁশি বাজি, অন্য কোনো নামে বাজাতে জানো না? বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। बोलो राधा रानी की। ओ बांसी बजाते जानो ना, তুমি অসময়ে বাজাও বাঁশি রে, তুমি অসময়ে, তুমি অসময়ে বাজাও বাঁশি রে, আমার মন মানে না বাঁশি বাজাতে। হরি বল। ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাঁশি রে, বাঁশি বাঁশি। बोलो राधा रानी की। बजाते जानो ना, बांसी बजाते जानो ना, बांसी बजाते जानो ना, बांसी बजाते जानो ना। রাধারানী বলছে যে বাঁশিটাকে আমি তোমাকে তো ভালো করে বাজনা শেখাবো, আর ওই বাঁশিটাকে আমি যমুনার জলে ভাসিয়ে দেব, তোরে দেব ওই যমুনাই ভাসাইয়া, আমারে কুলকুল দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল, তোহারো লাগিয়া, তোহারো লাগিয়া আমি তোরে দেব যমুনায় ভাসাইয়া। ও বাঁশি রে, কালারি বাঁশি রে, আমার একুল কুল দুকুল গেল, আমার কুল কুল দুকুল গেল, তোহারো লাগিয়া, তোহারো লাগিয়া আমি তোরে দেব। বলো রাধা রানী কি। যমুনায় ভাসাইয়া। ও বাঁশি রে, কালার বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, বাঁশি বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে। রাধে, ওই বাঁশিটা যমুনার জলে ভাসিয়ে দিও না। জগতে আমার দুটো মাত্র ধন, এক বেনু আর এক ধেনু। ধেনু লইয়া গোষ্ঠে যায় আর বেনু বাজিয়ে আমি ধেনু চড়াই। রাধে, আমার এছাড়া আর কোনো ধন নেই, দুটো মাত্র ধন, বেনু আর ধেনু। রাধারানী বলছেন দেখো, তাহলে কথা দিতে হবে ভালো করে তুমি বাঁশি বাজাবে, তবেই আমি তোমাকে এই বাঁশিটা ফিরিয়ে দেব। ভগবান বললেন ঠিক আছে, আর কি শর্ত? বলে আমাকে সবাইকে ত্যাগ করে একা নির্জনে বনে নিয়ে যেতে হবে, তবেই আমি বাঁশি ফেরত দেব।
আর প্রমাণ হবে তুমি সবার চাইতে আমাকে অধিক ভালোবাসো। ভগবান সবাইকে ত্যাগ করে, সব ব্রজগোপীদের পরিত্যাগ করে একা শ্রীমতী রাধারানীকে নিয়ে নির্জন বনে গেলেন। হে রাজন, অন্যান্য ব্রজগোপীরা বলা শুরু করলেন, ওই গোপী ঠিক মতো কৃষ্ণের আরাধনা করেছে, কৃষ্ণকে ভালোবেসেছি, তাই সবাইকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ একা ওই গোপীকে নিয়ে নির্জনে গেলেন। অনয়ারাধিত ননম ভগবান হরিশ্বর তন্ন বিহায় গোবিন্দ প্রীতজামনয়। কিছু দূর যাওয়ার পরে রাধারানীর আবার গর্ব হলো। তাসাম তৎ সৌভগমিদম বীক্ষ্যমানম চ কেশব। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অভিমান সহ্য করে না। হে রাজন, কিছু দূর যাওয়ার পরে রাধারানী বলছে, আমাকে একটু কাঁধে নিয়ে চলো দেখি। ভগবান বলছে, বাবা একা পেয়ে এত গর্ব হয়ে গেল? হ্যাঁ, আমি সব সহ্য করতে পারি রাধে, কাউরে যদি অহংকার গর্ব হয় আমি সহ্য করতে পারি না। কাঁধে উঠবে ঠিক আছে, স্কন্ধে আরোই হতাম। রাধারানী বলছে, ন পারায়হম চলুতম নয়মাম যত্রতে মন। আমি আর চলতে পারছি না, আমাকে কাঁধে নিতেই হবে। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, আমার কাঁধে ওঠো। যেই কাঁধে উঠতে যাবে সঙ্গে সঙ্গে রাজন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন। রাধারানী চিন্তা করলো, হাই হাই কি সর্বনাশ, বধূ আমায় ছেড়ে চলে গেল। কেন আমার মনে এ বাসনা হলো যে তার কাঁধে উঠব? ভগবান আমার প্রাণনাথ তো চলে গেল। রাধারানীর জীবনে নেমে এলো বিরহ। ওই রাধারানী বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেয় আর ক্রন্দন করে। সামনে যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, ওগো তোমরা কি জানো আমার প্রাণনাথ কোথায়? হঠাৎ দেখে কি একটা হরিণী চকিত নয়নে চেয়ে আছে। হরিণীর কাছে গিয়ে বলছে, হরিণী তুমি এত সুন্দরভাবে চেয়ে আছো, নিশ্চয় আমার বধূকে তুমি দেখেছো, বলো আমার প্রাণ সর্বস্ব ধন কৃষ্ণ কোথায়? ওগো আম্রবৃক্ষ, তুমি অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো বনের মাঝে, তুমি নিশ্চয়ই আমার বধূকে দেখেছো। কখনো আম্রবৃক্ষকে জড়িয়ে ধরে, পনস বৃক্ষকে জড়িয়ে ধরে, বৃক্ষলতার কাছে গিয়ে কাঁদে আর বলে, ওগো বৃক্ষলতাগণ বলো আমার প্রাণনাথ কোথায়? প্রাণনাথ ছাড়া যে জগতে আমার আপন কেউ নাই, তার জন্য যে আমি সর্বস্ব ত্যাগ করেছি, বলো। ওগো যমুনা বলো। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনা বলো রাধা রানী কি মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনা আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি পেলাম ব্রজধাম আমার কৃষ্ণ। ওরে নীল যমুনার জল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। বলো রাধা